নিজের আয়ত্তে বল আনার পর সেই বল প্রতিপক্ষের কাছে হারিয়েছেন এমন দৃশ্য বোধহয় বছরে 2-1 বার ঘটত। পল গাসকুয়েনের মতো শরীরের উপরের অংশের দুর্নিবার শক্তি, জর্জ বেস্টের মতো ডান্সিং ফুটে প্রতিপক্ষের আক্রমণ ভাগের খেলোয়াড়কে ছিটকে দিয়ে রক্ষণ থেকে আরেকটি আক্রমণের ঢেউয়ের সূচনা করা এবং সেই সাথে শরীরের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ, এই সবে কেবল হাভিয়ের জানেত্তির মুখচ্ছবি ভেসে ওঠে। এল কাপিতানো নামে খ্যাত ইন্টার মিলান কিংবদন্তি জানেত্তি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় হিসাবে স্বীকৃত। মহাপরাক্রমশালী জানেত্তিকে ধরা হয় আর্জেন্টিনার ইতিহাসে ঈশ্বর প্রদত্ত প্রতিভাসম্পন্ন এক ডিফেন্ডার, যিনি একদিকে ছিলেন দুর্ধর্ষ, অন্যদিকে ছিলেন তেমনই নিষ্কলুষ। ক্যারিয়ারে একটিমাত্র লাল কার্ড দেখার প্রাক্কালেও সেই রেফারির থেকে শুনেছিলেন দুঃখিত শব্দটি। ট্যাকটিক্যাল দিক থেকে জানেত্তি ছিলেন সর্বেসর্বা। একই গতিতে বছরের পর বছর পারফর্ম করে গেছেন। খুব কম সময়েই ইনজুরি তাকে বিচলিত করতে পেরেছিল। 5টি স্কুদ্দেত্তো, 4টি কোপা ইতালিয়া, 4টি ইতালিয়ান সুপার কাপ, 1টি চ্যাম্পিয়ন্স লিগ, 1টি উয়েফা সুপার কাপ, 1টি ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং এর পাশাপাশি 15 বছর ধরে নেরাজ্জুরিদের ক্যাপ্টেন থেকে 858 ম্যাচে অংশগ্রহণ, কিংবা আলবিসেলেস্তেদের হয়ে তৃতীয় সর্বোচ্চ 143 ম্যাচ। এর কোনোটিই বোঝাতে পারবে না মাঠের বাইরেও জানেত্তি কতটা ব্যক্তিত্ব বহন করতেন। তারই সম্মানে জানেত্তির পরিহিত 4 নম্বর জার্সিটি চিরতরে অবসরে পাঠিয়েছে ইন্টার মিলান। 1998 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বেকহাম ও দিয়াগো সিমিওনে কাণ্ডের আগে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়েছিলেন জানেত্তি। ফ্রিকিক থেকে পাওয়া পাসে বাম পায়ের জোরালো শটে 2-2 করেন এই ডিফেন্ডার। ম্যাচ শেষে ইংল্যান্ড কোচ বিস্ময় প্রকাশ করেছিলেন এই বলে যে 2 পায়েই এত দুর্দান্ত ফিনিশ তিনি কোনো ডিফেন্ডারকে কখনোই করতে দেখেননি। 2 পায়ের এই সমান দক্ষতার জন্যই নিজের জায়গা নিয়ে কখনো কোনো উচ্চবাচ্য করেননি। দলের প্রয়োজনে রাইট ব্যাক ছেড়ে ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলেছেন বহু ম্যাচ। জানেত্তি ইন্টারকে সামলেছেন হৃদয়ের ভালোবাসা ও আনন্দ থেকে। সেই জন্য 2014 সালে বোর্ডজোড়া তুলে রাখার সাথে সাথেই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হওয়ার মর্যাদায় তাকে ভূষিত করে ক্লাব, যেটি ছিল জানেত্তির স্বপ্ন। বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া জানেত্তির বেড়ে ওঠা একেবারেই গরিব পরিবারে। ইটভাটায় কাজ করতে করতে ভাই সার্জিওর সাথে ফুটবলকে আবিষ্কার করেন তিনি। ফুটবলের মাধ্যমে দুর্বিষহ জীবন থেকে এক চিমটি মুক্তি পাওয়ার নিমিত্তেই ফুটবল খেলা শুরু জানেত্তির। তবে ফুটবলার হওয়ার স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হতে পারত তার। আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের হয়ে ট্রায়াল দেওয়ার সময়ই খুবই ভঙ্গুর স্বাস্থ্য ও দুর্বল হওয়ার জন্য বাদ পড়েন জানেত্তি। সময়টা 1989 সাল। জানেত্তির বয়সও সবে মাত্র 16। ভাগ্যকে মেনে নিয়ে পড়াশোনার শেষ করে চাচাতো ভাইয়ের সাথে দুধ ডেলিভারি দেওয়ার কাজে নামেন জানেত্তি। নিজের কাজ শেষ হওয়ার পর বাবাকেও ইটভাটার কাজে সাহায্য করতেন তিনি। সেখান থেকেই জানেত্তির জীবনের প্রতি উপলব্ধি শুরু। বিল্ডিংয়ের নিচ থেকে ইট গেথে গেথে উপরে ওঠার ব্যাপারটি নিজের জীবনে প্রয়োগ করেন তিনি। তাই একেবারে নিচ থেকে শুরু করার জন্য 1991 সালে জানেত্তি ট্রায়াল দেন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দল অ্যাথলেটিকো টেলার্সে। যেই জানেত্তি দুর্বল হওয়ার জন্য ট্রায়াল থেকে বাদ পড়েছিলেন, সেই জানেত্তিকেই দ্বিতীয় মৌসুমে সমর্থকরা উপাধি দেন ট্রাক্টর নামে। কারণ দুর্দান্ত স্ট্যামিনা আর পুরো মাঠ জুড়ে দৌড়ে খেলার সামর্থ্য। আর তাতেই 2 বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের চোখে পড়েন তিনি। তবে জানেত্তির সামনে সম্ভাবনার দুয়ার খুলে দেন তৎকালীন আর্জেন্টিনার কোচ ড্যানিয়েল পাসারেল্লা। 1994 বিশ্বকাপের 3 মাস আগে 21 বছর বয়সী জানেত্তিকে দলে ডাক দেন তিনি। সেই সময় জানেত্তি খেলছিলেন ব্যানফিল্ডে। ঠিক এর 1 বছর পরই ইন্টার মিলান প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি জানেত্তিকে ফেরান তার নিজের ক্লাবে। রোনালদো লিমা, ইব্রাহিমোভিচ, হার্নান ক্রেসপো, ক্রিশ্চিয়ান ভিয়েরি, স্যামুয়েল ইতু, স্নাইডার, ফিগো, রবার্তো কার্লোস, এত সব খেলোয়াড়কে দলে ফেরানো মোরাত্তির প্রথম সাইনিং ছিলেন এই হাভিয়ের জানেত্তি। টানা পারফরমেন্সে মাত্র 3 বছরের মাথায় 1999 সালে ইন্টার মিলানের অধিনায়ক বনে যান জানেত্তি। নিজের ক্যারিয়ারে মরিনহো, মার্সেলো লিপ্পি, ম্যানচিনি, রাফা বেনিতেজ সহ অনেক কোচের অধীনেই খেলেছেন। কিন্তু সবাই একটি দিক দিয়ে একমত ছিলেন, তা হলো ইন্টার মিলানের এল কাপিতানো একজনই, হাভিয়ের জানেত্তি। তাই অবসরের আগ পর্যন্ত 15 বছর ধরে অধিনায়কের দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি। 2009-10 মৌসুমে 36 বছর বয়সী জানেত্তি ততদিনে ইন্টার মিলানের চোখের মণি। সেই সময়ে কোচ হয়ে আসেন জোসে মরিনহো। মরিনহো এসে দলের খোল নলচে পাল্টে দিলেও জানেত্তি থেকে যান দলের অধিনায়ক হিসেবে। মরিনহোর অধীনে সেবার জানেত্তির হাতেই উঠল ট্রেবল শিরোপা। ইন্টারের হয়ে অমরত্ব অর্জনের শেষ ধাপটুকু সম্পন্ন করলেন এই ডিফেন্ডার।
36 বছর বয়সেও সেই মৌসুমে মরিনহোর হয়ে প্রতিটি ম্যাচেই শুরুতে খেলেছিলেন তিনি। কিন্তু ক্লাবের হয়ে এই সাফল্যেও আর্জেন্টিনার হয়ে জানেত্তির সময়টা ছিল বিষাদে ভরা। আর্জেন্টিনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেললেও পরপর 2টি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেননি তিনি। 2006 বিশ্বকাপের আগে সবগুলো বাছাই ম্যাচ খেললেও অদ্ভুতভাবে তাকে বাদ দিয়েই দল সাজান পেকারম্যান। তার জায়গায় দলে নেন তরুণ লিওনেল স্কালোনিকে। তাতে মিডিয়া সংবাদ মাধ্যমগুলো প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেও জানেত্তি স্বভাবতভাবেই পুরোটা সময় নিশ্চুপ ছিলেন। একটি টু শব্দ না করেও বিশ্বকাপের পর দলে ডাক পেয়ে খেলে গিয়েছিলেন নিজেকে উজাড় করে। অন্যদিকে 2010 বিশ্বকাপে ম্যারাডোনার সময়ে মাসচেরানোর কাছে অধিনায়কত্ব হারানোর পর গুতিয়েরেজের কাছে জায়গাও হারান তিনি। বয়সের অজুহাতে ম্যারাডোনা সেবার দলে নেননি তাকে, অথচ মাত্রই ট্রেবল জিতেছিলেন তিনি। পরবর্তীতে 2011 কোপা আমেরিকার পর বিদায় জানান দেশকে। 2010 মৌসুমের পরও নিজের ফিটনেস ও শারীরিক সক্ষমতা দিয়ে ইন্টারের হয়ে প্রতিটি মৌসুমে 30-এর উপর ম্যাচ খেলেছেন তিনি। 40 বছর বয়সে ইনজুরি প্রবণতা বেড়ে যাওয়ায় 2014 সালে ঘোষণা দেন বোটজোড়া তুলে রাখার। নিজের 40তম জন্মদিনের 3 মাস আগে 18 মে নিজের শেষ ম্যাচটি খেলেন তিনি। সবাইকে কাঁদিয়ে বিদায় জানান সান সিরোকে। নিজের ফিটনেস নিয়ে কোনোদিন আপোষ করেননি জানেত্তি। তার স্ত্রী পলা এক ইন্টারভিউতে বলেন, প্রতিবার জানেত্তি ট্রেনিং কিংবা জিমে গেলে যদি আমার রাগ করেই থাকতে হতো তাহলে 14 বছর বয়স থেকেই আমার মুখ গোমরা করে রাখতে হতো। পলা আরও বলেছেন যে একবার তুরস্কে পারিবারিক ছুটি কাটাতে গিয়ে জানেত্তি ভুল করে জিম ছাড়া এক হোটেল বুক করে ফেলেন, আর তাতেই পুরো ছুটি জুড়ে বিষণ্ণ ছিলেন তিনি। এমনকি নিজের বিয়ের দিনও ছাড় দেননি তিনি। বাল্যকালের বান্ধবী পলাকেই বিয়ে করার দিন অতিথিদের আগমনের আগে জানেত্তি তার হবু বউকে জিজ্ঞেস করেছিলেন অতিথি আসার আগ পর্যন্ত তিনি যদি দৌড়ান তাতে তার কোনো আপত্তি আছে কিনা। নিজের এই আপোষহীনতার জন্যই ইন্টারকে 36 বছর বয়সে এসে জেতাতে পেরেছিলেন ট্রেবল। পুরো ক্যারিয়ার জুড়ে অফিসিয়ালি ম্যাচ খেলতে পেরেছিলেন 1112টি। মাঠের বাইরেও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। কোনো রকম বিতর্কেও জড়াননি কখনো। ইন্টার মিলান ও আর্জেন্টাইন সতীর্থ এস্তেবান কাম্বিয়াসকে নিয়ে ইতালিতে গড়ে তুলেছিলেন পথশিশুদের জন্য বড় একটি চ্যারিটি সংস্থা। নিজের স্ত্রী পলাকে নিয়ে আর্জেন্টিনার গরিব পরিবারের জন্য গড়ে তুলেছেন চ্যারিটি। ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে শ্রদ্ধাস্পদ প্রতিপক্ষ। রায়ান গিগস তার সম্পর্কে বলেছিলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ও পরিপূর্ণ এক খেলোয়াড়। মরিনহো বলেছিলেন জানেত্তিকে কোচিং করানো আমার জন্য একটি সম্মানজনক ব্যাপার, আর তাই তো কঠোর পরিশ্রমী ও বিনয়ী হাভিয়ার জানেত্তির প্রতি শ্রদ্ধায় ও ভালোবাসায় মাথা নত হয়ে আসে সব ফুটবল যোদ্ধাদের। আর তার বিদায় বেলায় সান সিরোতে এল কাপিতানোর সাথে কান্নার রোলও পড়ে যায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর বেল বাটন টিপতে মোটেও ভুলবেন না। তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।